আমি বিয়ে করছি, আমি কোনো চাকরির সাথে নাই, কোনো চাকরির সাথে আমি নাই। ভাইয়া আমি একটা কথা বলি ভাইয়া, বলেন। এই বিষয়ে মনে করেন আমি ওকে মাসে একটা টাকাও খাই নাই, ভুক্তভোগী হয়েছি, নিজেরও মনে করেন মান সম্মান সবকিছু হারাইছে। আসলে ভাইয়া আমি আপনাকে যা বলবো সত্য কথাই বলবো, কারণ আমি এখন মনে করেন একটা ইসের ভিতরে দেখেন তাদের পাঁচটা আঙ্গুল তো এক না, তাই না? জি। তো মনে করেন যে আমি হচ্ছে আমার হচ্ছে একটা মাধ্যমে আপনারা যাকে নিয়ে নিউজ হয়েছে, একটা মাধ্যমে আমার হচ্ছে অর্ণার সাথে কথা হয়, মানে কোন একটা মনে করেন যে ইংলিশ ইসে আমরা একসাথেই পড়তাম, বা ওইখান থেকে ওর সাথে আমার কথা হয় না। একদিন হচ্ছে মানে এমনি আমি তো জানি না যে ও কেমন বা আমি কেমন, কেউই জানে না। একটা জায়গায় স্কুলে আমরা তো অনেকজন পড়ি, তাই না? তো সেখানে আপনি কি জানতে পারবেন যে ও কেমন বা ও কেমন? আমরা ক্লাস করবো, তারপর অনেকদিন করার পরেই তো আমরা বুঝতে পারবো যে কেমন কি। তো হয়েছে কি, মিশার পরে একদিন আমরা হচ্ছে ওর সাথে তেমন একটা মিশতাম না। তো খুলনা ইউনিভার্সিটির ইসে গেছিলাম কনসার্টে। তো ওইখানে যাওয়ার পরে অর্ণার সাথে দেখে, তখন বেলাল নামে ভাইয়া সে হচ্ছে কাতারে থাকতো। তো আমি জানতাম না যে অন্যার সাথে তার কি সম্পর্ক বা কি ঝামেলা। তো ওইখানে আমাকে দেখার পরে ভাইয়া আমাকে নিয়ে তারপর যাদের দেখছে ওইখানে সবার সাথে সেদিন প্রথম দেখা ছিল আমার। তো দেখার পরে মনে করেন যে সবার সাথে মনে করেন যে সবাইকে নিয়ে আইডি খুলে নেয়, আমার ছবি নিয়ে আইডি খুলে সেখানে বিভিন্ন নোংরা কথা দেখা হয়। দেখার পরে প্রায় একটা বছর ওইটা নিয়ে ভোগ করছি। তারপরে সবার সাথে মামলা হয়, মামলা দেবে এই ওই এরকম একটা মনে করেন যে বসাবসি হয়, সেখানে যেতে হয়। যাওয়ার পরে মনে করেন এক প্রকার সে ধরা পড়ে থানায় গেছিলাম। থানায় যে মনে করেন যে অনেক ধরনের কি হয়, কথাবার্তা হয়, তাকে ওইখানে ছিলাম বিদায় আমার শান্তি ছিলাম বিদায় আমি অনেক ভুক্তভোগী হয়েছি। আমি তাদের সাথে মিশি নাই 1 বছর, আমি কোথাও নাই, আমি কোথাও মিশি না, এবং কি আমি বিয়েও করে নিয়েছি। আমি এখন কোথাও কারোর সাথে নাই এই 1 বছর, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সব জায়গায়। আচ্ছা, আমি ভাইয়া এই যে আগামী সময় বলতেছি, আমি এরকম ধরনের কোথাও নেই, কোথাও না। এই যে ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করা বা এটা খুবই মনে করেন যে বাজে। আমি একটা মেয়ে হয়ে বলতেছি ভাই, আমি ভুল করছি, কারণ মানুষের সাথে আমি হচ্ছে ভুল করছি ভাই। আমি চাচ্ছি না কোথাও মনে করেন যে থাকতে, কারণ আমি এখন বিয়ে করছি। কিছুদিন পরে আমি আল্লাহ যদি চাই মনে করেন যে আমি একটু অসুস্থ, বলতে চাচ্ছি না, কিন্তু আমি আর কোথাও এর ভিতরে নই। বা ওই যে বিলালের সাথে একটা টাকা পয়সা আমি খাই না, এই সম্পর্কে আমি কোনো কিছু জানি না। আমি 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 মামলা করি নাই, মামলা করছি অর্ণা মামলা করছে না কারণ ও সবার ছবি ইউজ করে, সবার মুখ কেটে সেখানে তাদের উলঙ্গ অবস্থায় মনে করেন যে অন্য একটা ছবি উলঙ্গ অবস্থায়, সেখানে ধরেন আমার ছবি, সেখানে ধরেন হচ্ছে আরো অনেক মেয়ের ছবি, খুলনা শহরে অনেক মেয়ের ছবি সেখানে বসানো হয়, ব্ল্যাকমেল করা হয়, পোস্ট করা হয়। এটা সবাই জানে খুলনা শহরে অনেক মেয়ের ভুক্তভোগী, শুধু যে আমি তা না, অনেক মেয়ে। আপনি কয়জনকে বাদ দিবেন? তো বিষয় এখানে শোনেন, আমি তো কাউকে সেভাবে চিনি না। আমি হাতে গোনা কয়েকজনকে চিনতাম, যাদের মাথায় ভাইয়া আপনি জানেন না, আমার বাবাটা মনে করেন যে আমরা অত ভালো ফ্যামিলির না, যেটা সত্যি কথা। আমি খুবই ছোট একটা ফ্যামিলির মেয়ে, আমি খুব সৎ একজন মানুষের মেয়ে। আমার ছাড়া কোনো কিছু সম্ভব না যে টাকা পয়সা ফাইল করা। এর জন্য অনেক ভুক্তভোগী হয়েছে। আমার বাবা হাত থেকে পর্যন্ত বেঁচে ফিরছে। এইসব যখন নিউজ হইতো, যখন পোস্ট করতো, প্রত্যেকটা মেয়েকে হ্যারেস করছে ভাইয়া। থানায় চলে আমাকে দুই পাশে কথা শুনছি, তার জন্য সে অনেক অনেক ধরনের করছে ভাইয়া। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা সত্যটা যাচাই করেন, সত্যটা যাচাই করেই করেন। আমি আপনাদের সাথে আপন ভাবে, যদি আপনার কাছে ফোন থাকতো, আপনার থাকতো, যদি আমরা অপরাধী হই তাহলে অবশ্যই শাস্তি পাবো। আপনারা প্লিজ এটা সত্যটা যাচাই করুন। শুধু আমি না, আমার মতো আরো অনেক লোক আছে যারা থানায় গেছিল। থানা থেকে কি করলো? থানায় ওকে যেদিন ধরছে ওকে মানে ওকে যে পোস্ট করতো, ওরে তো কেউ দেখে নাই। সবার কিউরিয়াসিটি হয়েছিল যে ওকে দেখতে চাইছে। আমিও ওইখানে হচ্ছে দেখতে যাই, তখন ওর সাথে মনে করেন যে অনেকই হয়, থানার ভিতরে অনেক কিছু হয়। আমি শুধুমাত্র কি হয়? অনেক কিছু বলতে কি হয়? ওরা সবাই দেখতে আসে, ওর সাথে কথা কাটাকাটি হয়, ওকে গালাগালি করা হয়। ওদের না একটা মানুষ সবাইকে এত বেশি
অ্যারেস্ট করছে, এত বেশি করছে, এখন তারা তো মনে করছে আপনি চাইলে আপনি কি করবেন? যে যারা আপনাকে নিয়ে মনে করেন যে বাজে বাজে আপনার ছবি দিয়ে বাজে বাজে পোস্ট করতেছে, বাজে, তারা তো দেখার অবশ্যই আপনার একটা ইচ্ছা থাকবে, তাই না? যে এবার আমার ছবি আপনি কোথায় আছে, ওইখানে মূল নামের একটা মেয়ে ছিল, ওর বয়স চলে যাচ্ছে, ও আজকে যে ওই যে ভিডিওটা ওটা আমি করছি ভাই, তাহলে আমি ওই ভিডিওটা করলে আমি কখন মারলাম? মূল নামের একটা মেয়ে হচ্ছে মারছে, যার চেহারা মনে করেন ও ঠেকানো হচ্ছিল, অনেক মহিলা পুলিশ ছিল, আর ভিডিওটা তো করেছিলামই আমি, তাহলে আমি যদি ভিডিও করে আমি কখন মারলাম? তাহলে ভিডিও করতে পারতাম না।